আমি অবুঝ, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলেন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, এই যে সৌদি আরবে যে একটা অপশন আছে, মক্কা মদিনা যে আছে ইসলাম ধর্মের, okay? তো এখানে যে হয়, এই পানি নিজের থেকে মক্কার দিকে গড়ে গড়ে যায়, এটা মানে ইয়াটা কি, এটা রিজনটা কি হতে পারে? পানি নিচে নিজে থেকে মক্কার দিকে হাইটে চলে যায়, টকটক করে না না চলে না, যায়। হ্যাঁ, পানি ঢাইলে দিলে, আবার মনে করেন যে বোতলের মধ্যে ভরে দিলে, হ্যাঁ গাড়ি মনে করেন যে ওখানে মানে পানির বোতল রাখলে পরে নিজে নিজে ভরে যায়। তুই চুপ কর, আমি বলতাছি না। হ্যাঁ, আচ্ছা এটা ভাই, রিজনটা কি, আপনি এই বিষয়ে অবগত আছেন? একটু আস্তে, একটু আস্তে ভাই, একটু আস্তে, একটু ধীরে সুস্থে বলেন, হুম ধীরে হুম সুস্থে। আপনারা বলতেছেন ওই যে, আমি বুঝতে পেরেছি আপনারা কি বলতে চাচ্ছেন, একটা জায়গা আছে, হুম হুম, সেই জায়গাটাতে হ্যাঁ ওই যে জিনের পাহাড় বলে বোধহয় এটাকে, ওইখানে হ্যাঁ গাড়ি হ্যাঁ রাখলে হ্যাঁ পিছনের দিকে উপরের দিকে চলে যেতে থাকে, তাই না? হ্যাঁ সেটার হ্যাঁ কথা হ্যাঁ বলেন। হ্যাঁ 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 সেটা আপনাদের প্রশ্ন যে ওইটা কেমনে হয় এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অপটিক্যাল ইলিউশন। হুম। আচ্ছা। বিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকে বলা হয় অপটিক্যাল ইলিউশন। এই জিনিসটা যে ওকে। শুধুমাত্র সৌদি আরবে আছে তা না, এটা পৃথিবীর বিভিন্ন দেশে এরকম কিছু জায়গা আছে যেখানে এই ধরনের অপটিক্যাল ইলিউশন মানুষের হয়। মানে হ্যাঁ হচ্ছে যেটা আমরা সচরাচর দেখি না, সেই ধরনের হ্যাঁ একটা ঘটনা ঘটে সেখানে। সেটার পেছনে কারণগুলো হচ্ছে সেই জায়গাটাই এরকম, সেই জায়গাটাই এরকম, এই কারণে আপনার কাছে দেখে মনে হয় যে এখানে একটা উদ্ভট ঘটনা ঘটতেছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ। ঘটনাটা আসলে উদ্ভট না, ঘটনাটা আসলে খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু ওইখানে আপনার সেই ইলিউশনটা ঘটে। আপনি যদি ওকে ওকে। গুগলে সার্চ করেন, একটু হুম। কথা শুনে নিন ভাই, একটু কথা শুনেন, কথা শোনার অভ্যাস করেন। আমি আপনাকে এরকম কয়েকটা বের করে দেখাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম কয়েকটা আহ, কয়েকটা জায়গা আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম কয়েকটা জায়গা আছে যেখানে এই অপটিক্যাল ইলিউশন গুলো ঘটে। হুম। আহ, এবং আচ্ছা, এটা, আমার দ্বিতীয়, আচ্ছা ভাই এটা হ্যাঁ, প্রশ্ন উত্তর হয়ে গেলে আমি দ্বিতীয় নম্বর প্রশ্ন করবো, আপনি বলেন, তাড়াতাড়ি শেষ করেন। ভাই আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো না, আপনার যদি তাড়া থাকে তাহলে আপনি একটা ওকে প্রশ্ন ঠিক আছে, করে। বলেন বলেন, ওকে ওকে ওকে, বলেন বলেন। আচ্ছা, এই যে দেখেন এখানে একজন কমেন্টও দিয়ে দিয়েছে, লিস্ট অফ গ্রাভিটি হিলস। হ্যাঁ, ঠিক আছে, আপনি হুম যদি হুম। এটাও সার্চ করেন লিস্ট অফ গ্রাভিটি হিলস, তাহলে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। এটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে এরকম অনেকগুলা জায়গা আছে যেই জায়গাগুলোতে এই রকমের ঘটনা ঘটে। যেমন ধরেন বিবিসিতে এই রকমের একটা নিউজও ছাপা হয়েছিল যে 16টা জায়গা, পৃথিবীতে 16টা জায়গা তারা চিহ্নিত করেছে যে জায়গাগুলোতে এই রকমের। ইন্ডিয়াতেও একটা আছে, ইন্ডিয়াতে সেইখানে আবার হিন্দু ধার্মিকরা সেখানে আবার পূজা টুজা করতে যায়। আগের কালের মানুষ তো এই জিনিসগুলো বুঝতো না যে এই ঘটনাগুলো কেন ঘটতেছে, এই কারণে তারা যেটা করতো সেখানে পূজা টুজা করতো এবং মানে পাঠা বলি দিত। হুম। কিন্তু হুম। এখনকার সময় আমরা জানি, এখনকার সময় বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আমরা জানি যে এইগুলা আসলে খুবই ন্যাচারাল ব্যাপার। ওইখানের যারা মানুষ, ওইখানের উপস্থিত যারা মানুষ, সেই উপস্থিত মানুষদের কাছে এই ইলিউশনটা হয়, মানে দৃষ্টি বিভ্রমটা হয়। এই দৃষ্টি বিভ্রমটা হওয়ার পেছনে অনেক বৈজ্ঞানিক কারণ আছে, এটা কোনো অলৌকিক ঘটনা না। আপনি কি চ্যাট জিপিটি বা জেমিনাই এগুলা ব্যবহার করতে পারেন? জি জি। আচ্ছা, তাহলে আপনি কি ওদেরকে জিজ্ঞেস করছেন এই জিনিসটা একবারও যে এটা কিভাবে ঘটে? হ্যাঁ, ওনারা বৈজ্ঞানিক ভাবে অনেকগুলো উদাহরণ দিয়েছে, কিছুটা আপনার মতো করে। ওকে, তো আপনার থেকে আমি এটা জানাচ্ছিলাম যে আপনি কি বলেন এই বিষয়ে, আপনার মতামত কি? হ্যাঁ, আমারও মতামত হচ্ছে যে এটা হচ্ছে একটা ন্যাচারাল ঘটনা, এটা পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে। এটা যে হুম শুধুমাত্র সৌদি আরবে যদি একলা ঘটতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এটা হুম পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে, ইন্ডিয়াতে ঘটে। ইন্ডিয়া তো কাফেরদের দেশ। বহু প্রাচীন কাল থেকেই তো ইন্ডিয়াতে মুশরিকরা বসবাস করে, এখানে তো আল্লাহ পাকের এই কুদরত কেন দেখা যাবে? হ্যাঁ। তো এই এবং এই জিনিসটা যে আপনি বললেন, এটার তো কোরআন হাদিসেও কোনো, এইটার কোনো মেনশন নাই, যে কোরআন হাদিসে তো এরকম কিছু বলা নাই যে মক্কা মদিনায় খুব অলৌকিক কিছু একটা ঘটবে, এইটা দ্বারা আল্লাহ প্রমাণ হবে। এখন যদি খ্রিস্টানরা এসে বলে যে এই যে সৌদি আরবে এটা ঘটতেছে, এটা আমাকে ঈশ্বরের প্রমাণ, যীশু খ্রিস্ট যে ঈশ্বর এটার প্রমাণ, তখন আপনি কি করবেন ভাই? বুঝতে পেরেছি, আমি কি দ্বিতীয় নম্বর প্রশ্ন করবো? হ্যাঁ, এই যে এই অলৌকিকতা যদি আমরা মেনে নেই, মনে করেন তর্কের ক্ষেত্রে আমরা মেনে নিলাম যে পৃথিবীতে একটা অলৌকিক ঘটনা ঘটতেছে, এটার ব্যাখ্যা আমরা দিতে পারতেছি না, ধরে নিলাম তর্ক যদি এটার ব্যাখ্যা আমরা দিতে পারতেছি, তারপরে তর্কের ক্ষেত্রে যদি আমরা ধরেও নেই যে হ্যাঁ এরকমের একটা অলৌকিক ঘটনা ঘটতেছে, এইখান থেকে তো আমরা এই সিদ্ধান্তে যাইতে পারি না যে এটা কোনো একটা আল্লাহ ফাল্লাহ কাল্লা সাল্লাম আল্লাহ এগুলা কেউ একজন করতেছে। এই সিদ্ধান্তে তো আমাদের যাওয়ার কোনো ওয়ে নাই, এটা তো যৌক্তিক পদ্ধতি না যে এটা আমরা বুঝতেছি না এটা কেমনে করতেছে, তাইলে নিশ্চয়ই আল্লাহ করছে। এটা তো যুক্তির পদ্ধতি না। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? জি, আমি আপনার কথা সুন্দর করে বুঝতে পারতেছি। আচ্ছা, এবার আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে জমজমের আর যে পানি বা সৌদি আরবে এটা আর কি অবস্থান। হ্যাঁ, এখানে যে কোরআনে আর কি আয়াতে বর্ণিত আছে যে ওখানে নবী তার সন্তান আর স্ত্রীকে রেখে এসেছিল পানির অভাবে। স্ত্রী এদিক থেকে ওদিক যাচ্ছিল, পানি পাচ্ছিল না, পরে পরে পায়ের আর কি পায়ের মধ্যে ঘষা খেয়ে, মানে কিরকম আর কি আয়াতে আছে এরকমটা যে তৈরি হয়েছে, আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি?
ভাই আল্লাহ তাআলা তৈরি করে কিছু তো দেয় নাই। বিষয় হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে মরুভূমি অঞ্চলে এরকমের অনেক কূপ আছে, যে কূপগুলাতে পানি পাওয়া যায়। এটা মরুভূমিতে খুবই স্বাভাবিক ঘটনা। অনেক জায়গায় যখন মানে পানি পাওয়া যায় না, তখন দেখা যায় একটা কূপ থাকে, সেই কূপের থেকে মানুষ পানি তোলে। এরপরে তারপরে যখন সেই কূপের থেকে পানি তুলতে থাকে, তখন একটা সময় মানুষ এই কূপ, কিছু কূপের সম্পর্কে বিভিন্ন গল্প গুজব চালু হয় মানুষের মধ্যে, যে এই কূপটা কিভাবে তৈরি হয়েছিল। এই রকমের মনে করেন ময়মনসিংহ গীতিকা, এইটার নাম শুনেছেন আপনি? বাংলাদেশের একটা বই আছে ময়মনসিংহ গীতিকা, নাম শুনেছেন? আমি অবুঝ ভাই, আপনি কি এই বইটার নাম শুনেছেন? হ্যাঁ, আমি অবুঝ বলতেছি। আপনার দ্বিতীয় নম্বর প্রশ্ন উত্তর হলে আমি তৃতীয় নম্বর প্রশ্ন করবো। ভাইরে, আমার তো দ্বিতীয় উত্তর দেওয়া হয়নি, আপনি এত তাড়াহুড়া কিসের? আপনি কি প্রশ্ন করে চলে যাবেন নাকি? না না, আমি শুনতেছি, এগুলো আমি স্ক্রিন রেকর্ড করে রাখতেছি। আপনি যে বলতেছেন পরে আমি এগুলো আর কি ইয়া করবো আর কি, মানে বুঝতে পারছেন আর কি, রিসার্চ করবো, বুঝতে পারছেন? আমি স্ক্রিন রেকর্ড করে আপনার কথা সমস্ত কিছু আমি রাখতেছি। ঠিক আছে, পরবর্তীতে আপনার সাথে আবারও কথা বলবো এসব বিষয়ে আমি আর কি, এই জন্য আর কি বলতেছি, আপনি বলেন, শুনতেছি আমি। খুবই চমৎকার। পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশেও এরকম অনেকগুলা উপকথা চালু আছে, যেগুলা হচ্ছে গিয়ে মনে করেন একটা বড় কুয়া বা বড় একটা নদী, বড় একটা পুকুর, বা নদীর একটা অংশ বড় করছে, বড় করে একটা বড় পুকুর বানাইছে। এই রকমের বড় বড় যারা পুকুর, ময়মনসিংহতে একটা পুকুর ছিল, সেই পুকুরটা নিয়ে এই ধরনের উপকথা প্রচলিত ছিল যে অনেক বছর আগে একজন রাজা এই পুকুরটা খনন করছিল, কিন্তু এই পুকুরে কোনো পানি আসতেছিল না। তখন সে কি করছে, স্বপ্নে দেখছে যে তার নিজের কন্যারে যদি সে এই পুকুরে বাইন্ধা রাখে, তেইরে এই পুকুরে পানি আসবে। তখন সে পুকুর মানে বাইন্ধা রাখছিল তার কন্যারে, তারপর সেই পুকুরে পানি আসছে। এই রকমের কাহিনী যখন কোনো পুকুর বা বড় পুকুর বা বড় কূপ, এই ধরনের মানে এই জিনিসগুলাকে মহিমান্বিত করার জন্য, ধর্মীয় ভাবে মহিমান্বিত করার জন্য বিভিন্ন গল্পগুজব সেই অঞ্চলের মানুষেরা চালু করে, যেগুলো আপনি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গেলে যারা মাজার আছে, সেই মাজার গুলাতে যেই আহ মানে পীর ফকিররা একসময় আসছিল, সেই পীর ফকিরদের সম্পর্কে এই ধরনের গল্পগুজব চালু আছে। যেমন ধরেন শাহজালালের মাজার, শাহপরানের মাজার, এই সমস্ত জায়গাতেও এই ধরনের গল্পগুজব চালু হয়েছিল, যে এখানে একটা কচ্ছপ আছে, এখানে একটা কুমির আছে। বিভিন্ন ধরনের বাবাটা বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে বাবাটা বা কুমির, বাঘ, এই জিনিসগুলা এমন ভাবে তৈরি হয় যে এইখানে সেই কুমির পীর সাহেবরে পিঠে কইরা সৌদি আরব থেকে নিয়ে আসছিল, বা বাগদাদ থেকে বাঘের পিঠে কইরা আমাকে পীর সাহেব শাহ মখদুম সে বাঘের পিঠে কইরা আইছিল। এই রকমের কাহিনীগুলো তখন তৈরি করা হয় তাদের বাবাদেরকে মহিমান্বিত করার জন্য, বা ওই পুকুরগুলা যে খুবই গুরুত্বপূর্ণ পুকুর সেটা প্রমাণ করার জন্য। এটা শাহজালালের মাজারেও এই ধরনের গল্প চালু আছে, যে শাহজালালের মাজারের নিচে যেই মানে কূপটা আছে, সেই কূপটা নাকি সরাসরি জমজম কূপের সাথে লিঙ্কড। এই ধরনের গল্প সিলেট অঞ্চলে চালু আছে। আপনি যদি শাহজালাল শাহপরানের মাজারের উপরে যে বইগুলা আছে, সেই বইগুলা যদি পড়েন, তাহলে আপনি সেই জিনিসগুলা পাবেন। এখন এই জিনিসগুলা আহ জমজম কূপে যে আহ, জমজম কূপের পানি থেকে যখন মানুষ বেনিফিটেড হয়েছে, তখন তারা যেটা করছে যে এই কূপটাতে তো মরুভূমির ভিতরে তো কূপের পানি বিভিন্ন জায়গার লোক এসে খাইতে আসে। তখন এই মক্কার কুরাইশরা এটাকে নিয়ে একটা বিজনেস চালু করছে, যে ওই মানে জমজম কূপের পাশে তারা একটা কাবা তৈরি করছে, কাবা তৈরি করে চালু করছে যে এখানে ইব্রাহিম নবী আসছিল এবং অন্যান্য দেবদেবীরাও এখানে আসছিল। এই যে এরপর থেকেই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি এবং এমনকি ইব্রাহিমের মূর্তি পর্যন্ত সেখানে ছিল। এই জিনিসটাকে একটা ধর্মীয় চেহারা তারা দিচ্ছে এই কারণে যে এখানে বিভিন্ন অঞ্চলের মানুষ আসা যাওয়া করে, ব্যবসা বাণিজ্য যখন করতে আসে তখন আসা যাওয়া করে। তারা যদি এখানে আসা যাওয়া করে, তাহলে এখানে একটা ভালো বিজনেস রান করবে, এখানে বিক্রি বাট্টা বাড়বে, এখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ বাণিজ্য করতে আসবে যাবে। এই উদ্দেশ্যে তারা এগুলা করছিল, এই গল্পগুজব গুলা তৈরি করছিল। কিন্তু এই গল্পগুজব গুলার পেছনে কোনো সত্যতা নাই, কোনো ঐতিহাসিক প্রমাণ নাই। ইব্রাহিম নবী বইলা কেউ যে এখানে আসছিল কখনো, এটার কোনো ঐতিহাসিক প্রমাণ নাই। এটা শুধুমাত্র সেই অঞ্চলের উপকথা হিসেবে চালু আছে। হ্যাঁ, আমি অবশ্যই, আর কি কোনো প্রশ্ন আছে বলেন? হ্যাঁ, এখন তাহলে মক্কা টোটালি ওই ওই বাণিজ্যিক ব্যবসায় লাভবান হওয়ার জন্য ওই কিছু ব্যক্তি নির্মাণ করছে, তাই তো? এখানে ইসলাম ধর্ম যে এখান থেকে প্রচলিত, যে আমরা যে হজ করি মুসলমানরা, হ্যাঁ, এটা আর কি তৈরি হয়েছে নিজে থেকে, এখানে আল্লাহর হুকুমে নির্মাণ হয়েছে আমরা শুনেছি, তা মিথ্যা নাকি আপনার মতে? আল্লাহর হুকুমে ওই কাবা তৈরি হয়েছে এরকম তো কোনো প্রমাণ নাই ভাই। এগুলা শুধুমাত্র ধর্মীয় কেতাবে লেখা আছে, কিছু মানুষ বিশ্বাস করে, আবার অন্য ধর্মের মানুষ এগুলো বিশ্বাস করে না। যেমন এটা যদি আব্রাহামের যে ঈশ্বর, ইব্রাহিম নবীর যে ঈশ্বর, তার যদি এরকমের হুকুম থাকতো, তাহলে তো এটা বাইবেলে উল্লেখ থাকতো। বাইবেলে তো এরকম কোনো কিছু উল্লেখ নাই। বাইবেল তাহলে ইসলাম ধর্মের আগে, বাইবেল হচ্ছে খ্রিস্টান ধর্মের যেহেতু বাইবেল, তাহলে বাইবেলে আগে থেকে লেখা থাকতো। বাইবেল বা ধরেন ইনজিল, এই যে ইহুদিদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থগুলোতে এটার মেনশন থাকতো যে মক্কার কাবা অঞ্চলে মানে আমাদের জিহবা একটা প্রথম ঘর নির্মাণ করছে মক্কার কাবাতে। এই রকমের তো কোনো কিছু ইহুদিদের ধর্মগ্রন্থে লেখা নাই।
ওকে, বুঝতে পারছি। আমার ফ্রেন্ড একটা প্রশ্ন করবে আপনাকে, আপনি দয়া করে উত্তর দিবেন। হ্যাঁ বলেন দেন। পানি শুকায় না। হ্যাঁ ভাই বলেন। ওয়েট ওয়েট, আমি আমার বন্ধুর প্রশ্ন শুনতেছি। পুরান নদীতে 1400 বছর আগে নবীজি হয়ে গেছিলেন। ওকে, ওকে। আমার বন্ধুর প্রশ্ন হচ্ছে ফুয়াট নদী মানে নদীর যে হ্যাঁ, নবী বেশ কিছু কথা বলেছে, এগুলো বর্তমান সময়ে মিল রয়েছে। আমার বন্ধু বলেছে ফুয়াট নদীর কথা। আমি আমি আপনাকে এই বিষয়ে প্রশ্ন করবো হচ্ছে 1400 বছর আগে মানুষজন বেশি বেশি বাঁচতো, যার কারণে 50 টাকা নাকি নামাজ ছিল। এটা না আমরা ভাই, যারা বর্তমানে বসবাস করতেছি। বেশি বেশি বাস্তব মানুষ এইরকম তো কোনো প্রমাণ নাই, বরঞ্চ আমরা দেখি যে আধুনিক যে চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে মানুষের গড় আয়ুটা বৃদ্ধি পাচ্ছে। মানুষ আগের কালে বেশি বেশি বাঁচতো, এটা তো ভুল কথা ভাই, এরকমের তো কোনো প্রমাণ নাই। আপনার কাছে কি প্রমাণ আছে যে আগের কালের মানুষ 400-500 বছর বাঁচতো, এরকম কোনো প্রমাণ আছে? হ্যাঁ, তাহলে কোরআনে যে আছে মানুষ। যেটা জিজ্ঞেস করছি ভাই, হ্যাঁ, সেটার উত্তরটা আগে একটু দিয়ে নেন। হ্যাঁ, কোরআনে এরকম আছে যে নূহ নবী 950 বছর বাঁচছিল, হ্যাঁ, ইব্রাহিম বাঁচছিল হচ্ছে 960 বছর সম্ভবত, বা 1000 বছর। এই রকমের একটা হিসাব নিকাশ কোরআন এবং হাদিস গুলার ভিতরে পাওয়া যায়। এটা ঠিক যে কোরআন হাদিসের ভিতরে পাওয়া যায়, কিন্তু বাস্তব দুনিয়াতে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না ভাই, যে কোনো একজন মানুষ 200-300 বছরও বাঁচছে, 100 বছর বাঁচছে, কিন্তু 150 বছর 200 বছর বাঁচছে, এরকম কোনো প্রমাণ বিজ্ঞানের কাছে নাই। আমাদের কাছে প্রচুর পরিমাণে ফসিল রেকর্ড আছে, মানুষের ফসিল রেকর্ড মানে বোঝেন? না, ওটা বুঝি না, কিন্তু উনি ওই সময়ে মানুষজন বাঁচতো 100 বছর 200 বছর, এরকম ওখানে যে লেখা বাস্তব, হয়েছিল। তাহলে ওই এরকম যে সময় তো প্রশ্ন বাস্তব করতো মানুষজনে যে এই ভাই, মানুষজন এরকম তো যে বাস্তব, এটার কি কোনো প্রমাণ আছে নাকি? নাকি যে যেটা ওই সময় লেখা, ওই 1400 বছর আগে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, আরে মানুষ ভাই, ওখানে লেখা মোহাম্মদ হয়েছে। নিজেই তো বাচ্চা তাহলে ওখানেই 63 তো মানুষ বছর। প্রশ্ন করতে হবে, এটা তো আরে আপনার ভাই, অগ্রহণযোগ্য, আমরা তো বাঁচতেছি আরে না ভাই রে, এতদিন। আরে ভাই, মোহাম্মদ নিজেই তো বাচ্চা 63 বছর, তাহলে ওই সময় মানুষ বেশি বাঁচত কেমনে? মোহাম্মদে কত বছর বাচ্চে, আবু বকর কত বছর বাচ্চে, ওমর কত বছর বাচ্চে, একটু কম তো ভাই। তাহলে তাহলে বেশ কিছু কথা আছে বর্তমান, তাহলে আরে ভাই 1400 বছর আগে। তাহলে না, আপনি এই যে আমার প্রশ্নের উত্তরটা দেন। যে কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি তাহলে দিয়ে শুরু করেন কেন ভাই? এটা তো কোনো কোশ্চেনের অ্যান্সার হয় না। আপনি একটু দয়া করে আমাকে এইটার উত্তরটা দেন যে সেই সময় মোহাম্মদ কত বছর বাচ্চা, আবু বকর কত বছর বাচ্চে, মানে আলী কত বছর বাচ্চে, একটু আপনি জানেন এরা কে কত বছর বাচ্চে? স্পষ্ট ভাবে এখন মনে নাই, শুনেছিলাম এর আগে। তাহলে আগের কালে যদি মানুষ বেশি 300-400 বছর বাঁচতো, তাহলে তো মোহাম্মদ তো 300-400 বছর তো হওয়ার কথা। মোহাম্মদ তো 63 বছর বয়সে মারা গেছে। তারপরে আবু বকর মারা গেছে বোধহয় 65 বা 66 বছর বয়সে। ওমর মারা গেছে আর একটু কম কম এই যে। তারপরে আলী মারা গেছে আরো কম এই যে। ওসমান মারা গেছে, ওসমানের বোধহয় 65 এরকম, 60 বা 65 এরকম ছিল। তাহলে আপনি যে বললেন যে তারা অনেক বছর বাঁচতো, এটা কোথায় পাইছেন আপনি? কোনো এভিডেন্স আছে নাকি, কোনো প্রমাণ আছে নাকি? ধর্ম ছাড়া, ধর্মীয় মানে কেতাবে লেখা ছাড়া কোনো প্রমাণ আছে নাকি, বাস্তব প্রমাণ আছে? তাহলে আপনি যে উদাহরণ দেন আবারও কোরআন থেকে, যে কোরআনে তাহলে সরি সরি, তাহলে ভুল হয়েছে, তাহলে বলা ভুল হয়েছে। তবে আপনি যে কোরআন থেকে উদাহরণ দেন বিভিন্ন আয়াত বের করে, হ্যাঁ, তখন আপনি যে দেন সেটা আমরা মেনে নিব, আর আমরা বললে আপনি মেনে নেবেন না, এটা আমার কেমন কথা? আমি তো উদাহরণ দিই, আমি যখন আপনাকে বলি যে ইসলাম অনুসারে নূহ নবী 950 বছর বাঁচছে, তখন সেইটার সাপেক্ষে আমি আপনাকে কোরআনের আয়াত বের করে দেখাই। হ্যাঁ, কারণ সেটা তো লেখা থাকার কথা, কোরআনেই তো লেখা থাকার কথা, এই জন্য কোরআন থেকেই তো সেটা বের করে দেখাতে হবে আমার। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি এটা বিশ্বাস করি কিনা যে নূহ নবী 950 বছর বাঁচছে, এটা আমি বিশ্বাস করি না। একটা জিনিস হচ্ছে কোরআনে এটা লেখা আছে, আরেকটা জিনিস হচ্ছে নূহ নবী আসলেই এত বছর বাঁচছে। আমি এটা মনে করি যে কোরআনে এটা লেখা আছে। আমি আপনাকে যখন রেফারেন্স দেখাই, তখন আমি আপনাকে এই জন্য দেখাই যেন আপনি মনে না করেন যে এটা নাস্তিকরা বানায় বানায় নিয়ে আসছে। হ্যাঁ, নাস্তিকরা ইসলামকে বেইজ্জত করার জন্য নাস্তিকরা বানায় বানায় নিয়ে আসছে, এইটা যেন আপনি করতে না পারেন, সেই জন্য আমি আপনাকে কোরআন হাদিস থেকে রেফারেন্স দেখাই। কিন্তু ওইটা যে আমি বিশ্বাস করি তা তো না, ওইটাকে আমি ক্রিটিক্যালি দেখি, মানে একজন যুক্তিবাদী মানুষের চোখে দেখি। পার্থক্য বুঝতে পারতেছেন? মনে করেন আহ আহ হিন্দু ধর্মের একটা গ্রন্থে লেখা আছে, জম আর জমি দুই ভাই বোন, তারা আবার মানে বিয়ে করছে, এটা লেখা আছে। এখন এটা কি আমি ভাই বিশ্বাস করি? এটা তো আমি বিশ্বাস করি না, আপনিও বিশ্বাস করেন না। কিন্তু একটা ধর্মগ্রন্থে যেটা লেখা আছে, সেটা যদি আপনার মানে একজন হিন্দু এসে যদি বলে ভাই এটা কই পাইছেন, কই দেখান আমার দেখান, তাহলে আপনি কোথা থেকে এই রেফারেন্সটা দেখাবেন কোন তো? জি, আমি আপনার কথা বুঝতে পেরেছি। মনে করেন আওয়ামী লীগ একটা আকাম কুকাম করছে, হ্যাঁ, শেখ হাসিনা একটা আকাম কুকাম করছে। এখন আমি বললাম যে শেখ হাসিনা এই কাজটা করছে, তার মানে তো এটা না আমি এটাকে সমর্থন করছি বা এটাকে আমি বিশ্বাস করি তা তো না, আমি আওয়ামী লীগ করি তা তো না ভাই।
আমি এটা বলতেছি আওয়ামী লীগকে সমালোচনা করার জন্য। তখন যদি আপনি এসে বলেন ভাই আওয়ামী লীগ এটা কবে করছে, আমাদের দলিল দেন, প্রমাণ দেন, তখন তো আমি আওয়ামী লীগের যে মানে নথিপত্র সেখান থেকে আপনাকে প্রমাণ দিব যে এই যে দেখেন আওয়ামী লীগের লেখা বই, এখানে লেখা আছে শেখ হাসিনা এই কামটা করছে। তখন তো এটা অথেন্টিক একটা রেফারেন্স হবে যে আওয়ামী লীগের বই থেকেই আওয়ামী লীগের রেফারেন্স দেখাইলাম আমি। কিন্তু তার মানে তো এটা না যে ওইটাতে আমি বিশ্বাস করি বা ওইটাকে আমি সমর্থন করি, তা তো হইলো না, তাই না? আমি রেফারেন্স উল্লেখ করলাম নাকি? পার্থক্যটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, জি বুঝতে পেরেছি। আমি তাহলে কেন কোরআন হাদিস থেকে রেফারেন্স দিই সেটা কি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি, কারণ আমি যদি বলি, আমি কি এখন ওটা বুঝে বলবো আপনাকে, আপনি যে আমাকে বুঝাতে পেরেছেন, বুঝতে পেরেছেন, আমি কি এখন বলবো? হ্যাঁ, মনে করেন নবী 6 বছরের মেয়ের বিয়ে করছিল, এটা যদি আমি বলি তাহলে তো আপনি কইবেন যে আয় নাচ থেকে মিথ্যা কথা কয় আমার নবীর নামে। ভাই আপনি যে উদাহরণ দিয়েছেন আমি বুঝেছি। এরপরে আমি যদি আপনাকে হাদিস থেকে বের করে দেখাই যে দেখেন হাদিসে লেখা নবী 6 বছর বয়সে বিয়ে করছে আয়েশারে, নবীর বয়স তখন 50, তখন তো আর আপনার কোনো উপায় থাকবে না এটা মাইনে নেওয়া ছাড়া, তাই না ভাই? নাকি? কিন্তু তার মানে কি আমি 6 বছরে বিয়ে করে এটা সাপোর্ট করলাম? না, আমি তো সাপোর্ট করলাম না, আমি আপনাকে রেফারেন্স দেখাইলাম কিন্তু সাপোর্ট তো করি নাই। জি বুঝতে পেরেছি।